সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদমই খুব সুন্দর বা খুব সহজে বাড়ি বানিয়ে দেখাবো। আমরা যেই বড়িটা আমাদের প্রিয় সেটাই দেখাবো। দেখুন, নিম পাতার বড়ি করে দেখাবো। এই যে দাউলি নিয়েছি, দাউলি নিয়ে নিম পাতা পাততে চলে যাবো নিম গাছে। চলে আসুন। এই যে পাড়া হয়ে গেছে, এবার চলো এখানে সুন্দর একটা পিচকারিটা তৈরি করা হয়। দেখো কত সুন্দর দেখতে। এই যে নরম নরম গুলো, এখানটা ফাল্গুন মাসে নিম করে খেতে হয়, তো এটা সারা বছর খেতে পারবো আমরা। 40 টাকা। এই যে দেখুন সবগুলো আমার ছেঁড়া হয়ে গেছে। আমি একদম বুড়ো পাতা দিতে পারো, কিছু নেই এই সময়। তো নিম পাতা সবটাই নরম, একদম পরিষ্কার করে আনবো। এইরকম নিয়েছি আমি। ডালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে খেসারির ডাল, সব তো ছেঁকে দেবো। পালের মধ্যে জলটা একদমই ঢুকে নেবো। আরে এইবার মিক্সারের মধ্যে ভরে দেব, কম কম করে দিলে। আর এইটুকু মাপে জল দিয়ে দিই। আমি এতগুলো লঙ্কা দিয়েছি, ঝাল যে যার অনুপাতে সেটা দিবে, টেস্ট অনুযায়ী। যারা যারা লঙ্কা বেশি খাবেন অবশ্যই দিয়ে দেবে। আদা কুচি দিয়ে দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম, ধুয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দিলাম, চাপাটা লেগে দিলাম। এগুলোকে সব একদম সুন্দর করে এই যে চাল চালানো আছে আমাদের। এই যে একটু তেল দিয়ে দিচ্ছি হাতে, ভালো করে একটু গুলিয়ে দিলে সুন্দরভাবে উঠে যাবে। তো তেল গুলানো হয়ে গেছে। এবার এইটাকে নিয়ে চলে আসছি
এটা একটু মাখিয়ে নেবো ভালো করে আর কি, মাখানোটাই আমাদের কাজ আর কি। এবার নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু ফেটে দিতে হবে ভালো করে। হলুদ দিয়ে ফাটা হয়ে গেছে দেখো, একদম সুন্দরভাবে 10-15 মিনিট মতো ফাটিয়ে নিয়েছি। এবার আমি তেল মাখিয়ে রেখেছি যে চালুনটা, সেটা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে করে ছোট্ট ছোট করে দিয়ে দিব। যে যেরকম বড় করলে বড় পারবে বড় দিয়ে, আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। বড় হয়ে যাচ্ছে আর কি আমাদের বড়ি। যে আর একটা চালু দিয়ে দিয়ে আর কি দিয়ে দিলাম, সুন্দর হয়ে গেল। এবার আর এই যেগুলো বেশি আছে আর একটা চালনটা দিয়ে দেবো এইভাবে। তো চলো ওখানে দিয়ে দিই, রোদে দিয়ে দেবো, ভালো লাগছে, এইখানে দিয়ে দিলাম। আর এটাই তো প্রত্যেক দিনই বড়ি দেওয়া হয়, তার জন্য তেল মুখানোর প্রয়োজন নেই। কালকে দিয়েছিলাম তার জন্য এরকম বড়িগুলো হালকা দাগ থেকে গেছে। মুছে টুছে নিয়ে নিলাম, এবার দিয়ে দিলাম। কোথায় আছে হয়ে গেল এই পর্যন্ত। এটা আর ভরলো না, এটা এদিকটা খালি থেকে গেল। একার ঘরে তো কাজ করতে হয় এগুলো দিয়ে। এটাকেও রোদে দিয়ে দিলাম, ঠিক আছে। বড়িগুলো শুকিয়ে একদম রেডি হয়ে গেছে। এবার আমি সন্ধ্যাবেলায় সময় করে এসে ভিডিও করতে হলে একটু সময় দিতে হয়, তার জন্য দেখো
নিয়ে চলে এসেছি আর একটা উঠিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে বড়িগুলো। কিন্তু এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করুন। এই বড়িটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে আর এইভাবে সবাইকে খাওয়ালে কিন্তু শরীর সুস্থও থাকবে আর ভালোও লাগবে খেতে। এটা দিয়ে ভাত এক থালা ফিনিশ হয়ে যাবে কখন বুঝতেই পারবে না। এই ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর আমার এক দাদা ভাই আসে এলবিতে, তার নাম মানে কি বলবো পল্টু পাল, সে না সবসময় আমাকে বলে কাজ পাগল। কি করবো বলো তো, গ্রামের মানুষ সব কাজ সামলিয়ে তা বাদে ভিডিও বানাই, জানো তো তোমরা সবাই। আর এত সুন্দর মুচমুচে হয়েছে সে বলতে পারা যাবে না বা ভাবতেও পারা যাবে না। এবার আমি কুলোটা রেখে দেব ভালো করে।